যে আমার ভাইকে অপহরণ বা গুমের পিছনে তরিকুল ইসলাম অত্র মাদ্রাসার শিক্ষক রেজাউল ইসলাম সিফাত আমার ভাইয়ের রুমমেট এবং কারি কাসেম ওতপ্রোতভাবে জড়িত। ওর মেসেজ এবং ওর কল, ও যে আমার সাথে যে কলে কথা বলছে, ওর মেসেজ ও স্পষ্ট এদের নাম উল্লেখ করে দিছে। আমি ছাড়া আমার পরিবারকে দেখার দায়িত্ব আর কারো নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাবা মুরব্বী মানুষ, আমার মা অনেক অসুস্থ থাকেন, পাশে আমার ছোট ভাই আছেন, ওরও পড়াশোনা নষ্ট হচ্ছে, আমার পড়াশোনা নষ্ট হচ্ছে। আমরা আসলে কোনো উপায় পাচ্ছি না, উপায় না পেয়ে সর্বশেষ আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রায় 1 বছর ধরে নিখোঁজ থাকা আমার ছোট ভাই বেলাল হোসেন আল জামিয়াতু আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারি চট্টগ্রাম মাদ্রাসার 2018-19 সেশনের মোতাফারাক্কা শ্রেণীর একজন ছাত্র। গত 15 জুলাই 2024 থেকে আমরা তাকে খুঁজে পাচ্ছি না। বহু চেষ্টা করার প্রায় 1.5 মাস পর 26শে অগাস্ট অজ্ঞাত একটি নাম্বার থেকে আমার মোবাইলে মেসেজ আসেন। সেখানে বেল্লাল লিখেন, ওনার পরিচয় দেয় এবং বলেন, আমি বেল্লাল, আমার শারীরিক খুব অবস্থা অত্যন্ত শোচনীয়, আমাকে খুব দ্রুত উদ্ধার করো, নয়তো আমাকে মেরে ফেলা হবে। তখন আমরা নিশ্চিত হই যে আমার ভাই অপহরণ হয়েছে। এরপর 28শে আগস্ট তারিখ আবার একই নাম্বার থেকে আমাদের কাছে আবার মেসেজ আসেন। এরপর বেলালের শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে বারংবার যোগাযোগ করি, কিন্তু কোনো সদুত্তর আমরা পাইনি। মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের একজন আবাসিক শিক্ষার্থী নিখোঁজ হওয়া সত্ত্বেও কোনো উদ্যোগ গ্রহণ করেননি, অথচ এই দায়ভার ও দায়িত্ব পুরোপুরি মাদ্রাসা কর্তৃপক্ষর হওয়ার কথা ছিল। উপায়ন্তর না দেখে আমি হাটাজারি মডেল থানায় 29শে আগস্ট তারিখ 3 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। অভিযুক্তকারী হলো রেজাউল ইসলাম সিফাত, যিনি আমার ছোট ভাইয়ের ক্লাস রুমমেট। দ্বিতীয়জন হলো তরিকুল ইসলাম, অত্র মাদ্রাসার শিক্ষক। তৃতীয়জন হলো কারি কাসেম, তিনিও অত্র মাদ্রাসার শিক্ষক। থানায় পুলিশ বারবার আমাদের মাদ্রাসায় পাঠান। আমরা থানায় গেলে বারবার আমাদেরকে থানা থেকে পাঠানো হয়। এটি ছাত্র শিক্ষকদের অভ্যন্তরীণ বিষয়, থানা থেকে আমাদেরকে বলা হয়। আমাদের পক্ষে থেকে বারবার থানায় যোগাযোগ করলে এক পর্যায়ে ওই নাম্বার, আমাদের প্রদত্ত যে নাম্বার থেকে মেসেজ দিছে, ওই নাম্বার লোকেশন ট্র্যাকিং করে হাটাজারি মডেল থানা আমাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করে, কোনো রিপোজিশন এবং কোনো আয়ু ছাড়া। আমরা 29শে আগস্ট 2024 তারিখ আমরা হাটাজারি থেকে টেকনাফ থানায় সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। টেকনাফ থানায় যোগাযোগ করি। টেকনাফ থানায় দায়িত্বরত এসআই সুদর্শন তিনি জানান যে হাটাজারি থানা থেকে আয়ু না আসার কারণে আর কোনো রিকোজিশন না দেওয়ার কারণে ওনাদের কিছু করার নাই মর্মে ওনার জানায়। পরবর্তীতে আমাদেরকে হাটাজারি থানায় যোগাযোগ করতে বলেন। এরপর আমরা আবার হাটাজারি থানায় ফিরে যাই। থানা কর্তৃপক্ষ পুনরায় আমাদেরকে মাদ্রাসায় পাঠান। সেখানে অভিযুক্ত নানা টালবানা শুরু করেন এবং আমাদের আইনের আশ্রয় নেওয়ার কারণে উল্টো আমাদেরকে হুমকি দামকি দেওয়া হয়। মাদ্রাসা আমাদের সঙ্গে এক প্রকার খারাপ আচরণ করেন। সেপ্টেম্বরের 1 তারিখ ওই নাম্বার থেকে, অজ্ঞাত নাম্বার থেকে আমার ভাই সর্বশেষ ফোন দিয়ে আমাকে বলেন যে থানায় আমরা অভিযোগ করার কারণে এবং হুজুরদেরকে চাপ সৃষ্টি করার কারণে ওকে অনেক অত্যাচার করা হচ্ছে, ওর দাবি ছেড়ে দিয়ে ওকে মেরে ফেলা হবে। এরপর থেকে আমার ভাইয়ের সাথে আমি আর যোগাযোগ করতে পারিনি। সর্বশেষ 15ই অক্টোবর 2024 তারিখ চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি, যার বাদী আমার বাবা মোহাম্মদ আমির হোসেন। মামলার নম্বর সিআর মামলা 1131/24 হাটাজারি। আদালত র্যাব 7কে 30 দিনের নির্দেশ দেন ভিকটিমের অবস্থা শনাক্ত উদ্ধার করার জন্য। র্যাব 7-এর সাথে যোগাযোগ করলে তারা জানান অভিযানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি প্রয়োজন। আমরা সেই অনুমতিপত্র সংগ্রহ করি। 28শে নভেম্বর 2024 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আইন শাখা 2 থেকে 5টি মামলার তদন্ত অনুমোদন দেওয়া হয় র্যাবের উপর, যার 5ম নাম্বার আমাদের মামলার দায়িত্ব ছিল। প্রথম দিকে র্যাব কিছু আশ্বস্ত করলেও পরে তারা অপারগতা প্রকাশ করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ, থানা, র্যাব সবার সাথে যোগাযোগ করেও কোনো ফলাফল না পেয়ে আজ সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। আমরা চেয়েছিলাম আমাদের একটি সন্তান, অনেক অনেক কষ্ট করে আমার ভাইকে হাটাজারি মাদ্রাসা উচ্চশিক্ষার জন্য আমি ভর্তি করাইছি, যাতে আমরা মৃত্যুবরণ করলে আমার ভাই আমাদের জানাজা পড়াতে পারে, আমাদের জন্য দোয়া করতে পারে। এই স্বপ্ন নিয়ে আমি আমার ভাইকে উচ্চশিক্ষার জন্য ভালো একটা প্রতিষ্ঠানে দারুল উলুম মনিরুল ইসলাম মাদ্রাসা আমি ভর্তি করাইছিলাম। আমি অনেক স্বপ্ন নিয়ে ভর্তি করেছিলাম যাতে সে সুনাম অর্জন করতে পারে, আমাদের জন্য দোয়া করতে পারে আখিরাতের জন্য। কিন্তু ওখান থেকে আমার ভাই আছে 1 বছর ধরে নিখোঁজ। অথচ আমি থানা থেকে, মাদ্রাসা থেকে কোথাও এখন পর্যন্ত আমার ভাইকে উদ্ধারের কোনো সমাধান আমি পাই নেই। আপনাদের প্রতি, সাংবাদিক ভাই, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা আমার এই বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন এবং আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা বিনীত অনুরোধ জানাই এবং অত্র মাদ্রাসা দারুল উলুম মনিরুল ইসলাম মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত অনুরোধ জানাই, তিনি যেন আমার ভাইকে আমাদের কাছে যেন ফিরিয়ে দেন। আমরা খুব মানসিকভাবে, আর্থিকভাবে বিপদগ্রস্ত। আমাদের গ্রামের ভাষা বরগুনাতে, সেখান থেকে আমাদের আসতে, চট্টগ্রামে যেতে আমাদের অনেক কষ্ট হয়। আপনাদের মাধ্যমে আমার ভাইয়ের সন্ধান পেতে আপনাদের সাহায্য কামনা করছি। এই ভূতের জন্য আমি হাটাজারি মাদ্রাসায় যাইয়া আমি তরিক সাহেবের পাও ধরছি যে বাবা আমার ছেলে কোথায়। তরিক সাহেব বলে মা কান্দাকাটি করি না, আপনার ছেলে 2-3 দিন পর আসবে। আরে অপনকারীদের বিচার আমি চাই, এদের যেন বিচার হোক, ইমাম জাসির দিকে কাউ ছেলে ভাবে না করে। আমার এই ছেলেকে আল্লাহ জানে, তাই ওদের এটাই জীবিত ফিরে ব্যবস্থা করে, এটাই আমার দাবি।